উযিনা অনুমতি দেওয়া হলো, লিল্লাযীনা তাদেরকে, ইউকাতালুনা যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো, জিহাদের অনুমতি। প্রতিরক্ষা করণার্থে জিহাদের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা ১৩ বছর মাজলুম হয়েছে, নির্যাতিত হয়েছে। বিআন্নাহুম জুলিমু, এই কারণে যে তাদের উপর জুলুম করা হয়েছে, তারা মাজলুম। মক্কায় ১৩ বছর মুসলমানরা নির্যাতনের শিকার হয়েছে। এই ১৩ বছর অস্ত্র দ্বারা প্রতিহত করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে ছিল না, শুধু সবরের মাধ্যমে প্রতিহত করা। ১৩ বছর বেঈমানরা আক্রমণ করবে, সাহাবায়ে কেরাম শুধু ধৈর্য ধারণ করবে। তাহলে আক্রমণ মোকাবেলা করার যে পদ্ধতি ছিল সেটা হলো সবর। ১৩ বছর হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পর কাফেররা আবার আক্রমণ করলে, তাদের উপর আক্রমণ হলে, মুসলমানদেরকে আক্রমণ করা হলে উযিনা, এখন অনুমতি দেওয়া হলো যে এবার এতদিন তো সবরের মাধ্যমে মোকাবেলা করেছে সাহাবায়ে কেরাম, নবী এবং সাহাবায়ে কেরাম এখন অস্ত্রের মাধ্যমে বেঈমানদের সাথে মোকাবেলা করার অনুমতি প্রদান করা হলো। উযিনা। আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। এখানে সাহায্য যারা উদ্দেশ্য হলো মুসলমানদেরকে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তাদেরকে বেশি সংখ্যকের মোকাবেলায় বিজয়ী করতে আল্লাহ সক্ষম। এখন তারা মাজলুম হয়েছে কিভাবে? সূরা হজের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘর থেকে অন্যায়ভাবে। ইল্লা আইয়াকুলু রব্বুনাল্লাহ, শুধু এই কথা বলার কারণে যে আমাদের রব হলেন আল্লাহ, এটাই অপরাধ সাব্যস্ত করে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে বের করে দেওয়ার পর যখন তারা মদিনায় গেল, এখন আল্লাহ জিহাদের অনুমতি দিলেন, মুসলমানরা বেঈমানদেরকে পরাজিত করলেন। এখন আমাদের মাথায় আসতে পারে, এই যে মুসলমানরা অস্ত্রের মাধ্যমে কাফেরদের সাথে মোকাবেলা করলো, এটা কেমন হলো? আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবাদ, আল্লাহ তাআলা যদি মানুষের এক দলকে আরেক দলের মাধ্যমে প্রতিহত না করতেন, এখানে উদ্দেশ্য আল্লাহ যদি ভালো মানুষদের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ, তাহলে খানকাগুলা ধ্বংস হয়ে যেত। ওয়া বিআউন, গির্জাগুলা ধ্বংস হয়ে যেত। ওয়া সালাওয়াত, এবং ইবাদতখানা সমূহ ধ্বংস হয়ে যেত। ওয়া মাসাজিদ, মসজিদগুলাকে ধ্বংস করে দেওয়া হতো। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যেগুলোর মধ্যে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করা হতো। এখানে সাওয়ামিউ বলা হয়েছে। সাওয়ামি শব্দটা সৌমাহ এর বহু বচন, অর্থ খানকা। খ্রিস্টানরা এই সৌমা বানাইতো, তারা এইগুলা বানিয়ে এগুলার মধ্যে ইবাদত করত। বিয়াউন, বিআহ এর বহু বচন হলো বিয়াউন, মানে গির্জা। খানকা আর গির্জা খ্রিস্টানরা তৈরি করে ইবাদত করত। বাকি এখানে খানকা গির্জা দ্বারা উদ্দেশ্য হলো, যখন খ্রিস্টানরা প্রকৃতপক্ষে তাওহীদে বিশ্বাসী ছিল, ওই যুগে আল্লাহ যদি ভালো মানুষের মাধ্যমে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন, তাহলে তাওহীদ, যে আল্লাহর একত্ববাদের জন্য, আল্লাহর একত্ববাদ স্বীকৃতি দেওয়ার জন্য মানুষগুলা যেই খানকা আর গির্জায় উপস্থিত হতো, যদি আল্লাহ ভালো মানুষ দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন, ওই খানকা আর গির্জাগুলাকে ধ্বংস করে দেওয়া হতো। তাহলে কি বোঝা যায়? খারাপ মানুষগুলা প্রতিহত করার প্রয়োজন ছিল কি ছিল না? এই জন্য আল্লাহ প্রতিহত করছে। আরেকটা বলছে ওয়াসসালাওয়াত, সালাওয়াত দ্বারা উদ্দেশ্য ইহুদিদের ইবাদতখানা।
এরপরে আল্লাহ বলেছেন ওয়া মাসাজিদ, মসজিদ সমূহ এটা মুসলমানদের ইবাদতখানা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। এরপর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা হলো এই সমস্ত মানুষ যাদেরকে আমি দুনিয়ার মধ্যে যদি ক্ষমতা দান করি, তারা মৌলিকভাবে 4টি কাজ করবে। আকামুস সালাহ, 1 নাম্বার নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাহ, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আয়াতের মাধ্যমে বুঝলাম ইসলামী রাষ্ট্রের যিনি দায়িত্বশীল হবে তার মৌলিক কাজ হবে 4টা: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। শেষে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কাজের পরিণতি, সব কাজের চূড়ান্ত পরিণতি এগুলা আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহর কাছে যাবে। ভালো খারাপ যা করবে সব আল্লাহর কাছে পৌঁছে যাবে। জিহাদের অনুমতি দেওয়া হলো, খুব মন দিয়ে বুঝি। জিহাদ শব্দটা আমরা অনেকে শুনলে সাথে সাথে মাথার মধ্যে নিয়ে আসি ইন্নালিল্লাহ, কি নিয়ে আসি, মানে এটা কি জানি একটা বিষয়। কিন্তু আপনার এখানে বোঝা উচিত ছিল 13 বছর আগে মুসলমানরা মাইর খেয়েছে। কয় বছর? 13 বছর নির্যাতনের শিকার হয়েছে। এরপর আল্লাহ জিহাদের অনুমতি দিছে। এখান থেকে বোঝা যায় 13 বছর কাফেররা সন্ত্রাসগিরি করেছে। 13 বছর পর সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। তাহলে এখান থেকে বুঝলাম, বলেন আমার সাথে, সন্ত্রাস এবং জিহাদ সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, সন্ত্রাস দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ। তাহলে সন্ত্রাস এটা অপবিত্র, এটা দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ, বিধানের নাম জিহাদ। তাহলে এখানে আমরা শিখলাম আগে সন্ত্রাসগিরি করেছে কাফেররা, এরপর আল্লাহ জিহাদের বিধান দিছে। সূরা তাওবার 111 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার, 5টা জিনিস আমার সাথে বলতে হবে। বলেন, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে 5টা জিনিস লাগে: ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। এবার আমার সাথে বলেন, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। সুবহানাল্লাহ। 4টা হইলো, আরেকটা বলতেছি, 5মটা আমি বলি। দেখেন তো, ক্রেতাকে বলেন, ক্রেতাকে ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, তা আল্লাহ ক্রেতা। 2 নাম্বার বলেন তো, বিক্রেতাকে মুমিনগণ, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, তো নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন, তাহলে আল্লাহ ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা। 3 নাম্বার দ্রব্য, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, তাহলে দ্রব্য পাইলাম, জানমাল। এবার আপনারা বলতে হবে, বলেন তো, ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য, জানমাল, রয়ে গেল মূল্য। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। রয়ে গেল বাজার, বলেন, বাজার হলো জিহাদের ময়দান। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় লড়াই করে অন্যদেরকে হত্যা করে জাহান্নামে পাঠাবে, অথবা তাদেরকে শহীদ করা হবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে।
তাহলে এবার আমি বলবো না, আপনারা বলতে হবে। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার জিহাদের বাজার। এই তো মাশাআল্লাহ, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, আর বাজার জিহাদের ময়দান। তাহলে বলেন তো, জিহাদের নিয়ত আমাদের সকলের আছে? না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। আবু দাউদের হাদিস 2502 নম্বর হাদিস, 2502 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من نفاق। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, নবীজি বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। তাহলে মুসলমান মাত্রই হয়তো জিহাদ করতে হবে, কিন্তু জিহাদ সুযোগ যদি নাও পাই, জিহাদের সংকল্প সকলের রাখতে হবে। তাহলে কোনো মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় যে সে জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে কেমন যেন এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করলো। আল্লাহ আমাদের সকলকে জিহাদের নিয়ত যেন আমরা সব সময় রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের 2503 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াগজু, যে ব্যক্তি জিহাদ করলো না, ওয়ায়ুজাহিজ গাজিয়া, অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না। এক নাম্বার, যে ব্যক্তি জিহাদ করলো না অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না। আও ইয়াখলুফ গাজিয়ান ফি আহলিহি বিখাইরিন, অথবা মুজাহিদের অনুপস্থিতিতে তাদের পরিবারের খোঁজ খবর নেয় নাই। এক নাম্বার, যে ব্যক্তি জিহাদ করে নাই, অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দেয় নাই, অথবা মুজাহিদ জিহাদের ময়দানে থাকা অবস্থায় তার পরিবারের খোঁজ খবর নেয় নাই, নবীজি বলেন ইল্লা আসাবাহুমুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ না করেন কিয়ামতের আগে এই ব্যক্তিকে আল্লাহ আযাব দ্বারা পাকড়াও করবে। বলি নাউযুবিল্লাহ। হয়তো জিহাদ করতে হবে, না হয় মুজাহিদকে প্রস্তুত করে দিতে হবে, না হয় মুজাহিদের পরিবারের খোঁজ খবর রাখতে হবে। বর্তমানে ফিলিস্তিনের মুসলমান যারা, আমাদের তাদের জন্য করণীয় কর্তব্য, এক নাম্বার হয় তাদের পক্ষ হয়ে জিহাদে সরাসরি অংশগ্রহণ করতে হবে, যেহেতু এটা আমরা প্রাচীরের বাধার কারণে পারছি না। দুই নাম্বার, আমাদের তাদের কাছে অর্থ দিয়ে সহযোগিতা পাঠাতে হবে তাদের জন্য। তিন নাম্বার, ইআদাদ, জিহাদের প্রস্তুতি রাখতে হবে। এটা কিন্তু আমাদের জন্য সুযোগ আছে, জিহাদের প্রস্তুতি রাখা। একটা হলো তাদের পক্ষে জিহাদ করা, আপনি পারলেন না, প্রাচীরের বাধা, বিভিন্ন বাধার কারণে। দুই নাম্বার, ইআদাদ, প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ কখনো তৌফিক দিলে, রাষ্ট্র ব্যবস্থা করে দিলে আমি সশরীরে ফিলিস্তিন গিয়ে জিহাদ করব। তিন নাম্বার, এটাও আপনি পারতেছেন না, তাদের জন্য আপনি নুসরত পাঠানো, সাহায্য পাঠানো, অর্থ পাঠানো, যেটা আমাদের দেশের মুসলমানরা পাঠাইতেছে। চার নাম্বার, তাদের বিরুদ্ধে যারা কাজ করে, যারা তাদের বিরুদ্ধে লড়াই করে, বোমা মারে, অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে, এই অস্ত্র বোমা যেই সমস্ত অর্থের মাধ্যমে তারা সংগ্রহ করে, ওই অর্থ যেই পণ্যগুলা বিক্রয় করে তারা সংগ্রহ করে, এই পণ্যগুলা মুসলমানরা বয়কট করা। এই চারটা কাজ ফিলিস্তিনের পক্ষে আপনার করতে হবে। হয়তো জিহাদ করা পারছেন না, প্রস্তুতি নেওয়া পারছেন না, সহযোগিতা পাঠানো এটাও আপনি পারতেছেন না টাকার অভাবে, অন্তত তাদের বিরুদ্ধে যেই সমস্ত পণ্যের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়, এই পণ্যগুলা আমরা বয়কট করা। মনে থাকবেন ইনশাল্লাহ এই চারটা কাজ। তাহলে চলে আসি আগের কথায়। বলেন তো, 13 বছর কাফেররা যেটা করেছে এটার নাম কি? সন্ত্রাস। আল্লাহ অনুমতি দিয়েছে জিহাদের, এটা হলো পবিত্র বিধান, জিহাদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার পর আল্লাহ বলেন, সেখানে যাদেরকে আমি ক্ষমতায় বসাই তাদের কাজ হবে মৌলিকভাবে চারটা। এখন একটা কথা মনে রাখা, আমরা যদিও বিভিন্ন পদ্ধতিতে শান্তি তালাশ করি, কিন্তু আপনি বিশ্বাস করেন, লিখে রাখেন সাদা কাগজে, খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত শান্তি আসবে না, আসতে পারে না। এই জন্য মুসলমান খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। এখন খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে বলেন? খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত দুইটা। বলেন তো,
খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত কয়টা? বলেন ঈমান, নেক আমল। বলেন ঈমান, নেক আমল। ঈমান এবং নেক আমলের, বলেন, যাদের মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে তাদের জন্য আল্লাহ 3টি ওয়াদা করেছেন। 1 নাম্বার, খলিফা বানাবেন। 2 নাম্বার, দিন প্রতিষ্ঠিত করে দিবেন। 3 নাম্বার, ভয়ের পর নিরাপত্তা দান করবেন। এই 3টা ওয়াদা সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, 1 নাম্বার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদেরকে যেমন আল্লাহ জমিনে খলিফা বানিয়েছেন তাদেরকেও আল্লাহ খলিফা বানাবেন। 2 নাম্বার, ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাদের জন্য তাদের দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন, যেই দিন আল্লাহ মুমিনদের জন্য পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি? ইসলাম। বলেন, আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি? ইসলাম। এই জন্য মনে রাখতে হবে।